নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো সিম্পল একটি বড়া রেসিপি। তো চলুন দেখে নিই। নিয়েছি আমি অল্প পরিমাণে মোচা, দিয়ে দিচ্ছি জল। মোচাটা আমি প্রথমে হালকা করে ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। বড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি ভাপানো মোচা, হলুদ, লবণ, মাছের ডিম। মাছের ডিমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি সুজি। সুজির বদলে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। সুজিটা প্রথমে আমি ধুয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা। দিয়ে দিচ্ছি হলুদ, লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, ভাপিয়ে রাখা মোচা, এরপর আমি দিয়ে দিচ্ছি মাছের ডিম। এরপর আমি এগুলো ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে আরও অন্যান্য গুঁড়ো মশলা অ্যাড করতে পারেন, আমি এর মধ্যে আর কোনো মশলা দিচ্ছি না। এটা মাখানো আমার হয়ে গেছে। এরপর আমি বড়াগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমি উল্টে দিচ্ছি। বড়াগুলো উল্টে পাল্টে দুপাশেই ভালো করে ভেজে নেব। বড়া ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি বাদবাকি বড়াগুলোও ভেজে নেব। খুবই সিম্পল একটি বড়ার রেসিপি। আমার এই বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আমার এই বড়ার রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। দেখুন বড়াগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।